বয়স নিয়ে ভাবছেন, বয়স হয়ে গেছে, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আর কতদিন বাঁচবো। ভুল ভাবছেন ভাই। এই যে 50, 60, 70, 80 এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা। এই মনটাই হচ্ছে আসল কথা। আসলে যত বেশি আপনি মনটাকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি সারা জীবন ইয়াং থাকতে পারবেন। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে আমি একটা সময় কি না করেছি আমার পরিবারের জন্য, আর এখন কি পাচ্ছি। ভুল ভাবছেন ভাই। আসলে বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু একটা সময় আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন। আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন যাদের ইচ্ছে থাকলেও তারা তাদের পরিবারের জন্য করতে পারে না। কার হাত নেই, কার পা নেই, কে দু চোখে দেখতে পায় না, অপরের ওপর নির্ভর হয়ে আছে দুবেলা দুমুঠো খাবারের জন্য। আর আপনি অযথাই চোখের জল ফেলছেন ভাই, অযথাই দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আসলে আমি তো বলবো বন্ধু, আপনি কিচ্ছু করেননি, স্বয়ং বিধাতা আপনার দ্বারাই করিয়েছেন। কথাগুলো শুনতে যদি খারাপ লেগে থাকে আমি জনসমক্ষে ক্ষমা চাইছি, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভাববেন। দেখবেন পাড়ায় যখন কোনো গণ্ডগোল হয় বা কোনো সমস্যা হয়, তখন মিটিং ডাকা হয়, সভা বসানো হয় বা গোল টেবিল বৈঠক বসানো হয়, আর সেখানে আপনাদের মতো বয়স্ক মানুষদের বেশি ডাকা হয়। আচ্ছা বলুন তো, কেন ডাকা হয়? বয়স্ক মানুষদের কেন ডাকা হবে? তাদের তো বয়স হয়ে গেছে, যাবার সময় হয়ে গেছে, কেন ডাকা হবে? কারণ একটাই, কারণ বয়স্ক মানুষদের বুদ্ধির বলটাই বেশি, যেটা আপনার মধ্যে আছে। আপনি সর্বশক্তিমান, এটাই ভাবুন। যে কদিন বেঁচে আছি যেন সবার সাথে আনন্দে হেসে খেলে জীবনটা এনজয় করতে পারি, এটাই ভাবুন না। আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, স্বয়ং বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। এবং সবকিছুই নিজের নামে লিখে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতে পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করে যাবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে না ভাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খেতে। ছেলে মেয়ে যথেষ্ট ভালো রোজগার করছে, তাও দেখভাল করে না, বাবা মাকে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রমে। বা হয়তো এত কষ্ট করে যে আপনি বিশাল বিল্ডিং তৈরি করেছেন, এই বিশাল বিল্ডিং এর কোনো এক চিলেকোঠায় আপনার স্থান হলো। তাই নিজের কথাটা ভাবুন, নিজেকে একেবারে স্ট্রং রাখুন। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজনই আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে, আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। শুধু পরিবারের লোকজন কি বলবো বন্ধু, আশেপাশের প্রত্যেকেই। তাই এবার থেকে পুরোটা বদলে ফেলুন তো নিজেকে। ভাববেন না যে বয়স হয়েছে বলে, হোক বয়স, হোক গে, আমি নিজেকে স্ট্রং রাখবো। 80-90 বছর বয়সেও আমৃত্যু নিজেকে যুবক রাখা যায়, আপনি যদি মনের জোর রাখতে পারেন। নিজেকে স্ট্রং রাখতে হবে। আমরা কেউই অমর নই ভাই। আপনি যে মৃত্যুর কথা ভাবছেন যে বয়স হয়ে গেছে মরে যেতে হবে, ভাই মৃত্যু যখন আসবে আমাদের চলে যেতে হবে। কেউ জন্মের পরেও তো মরে যাচ্ছে, কেউ অল্প বয়সেও তো চলে যাচ্ছে। ভাই বিধাতা যখন চাইবেন আমাদের যেতে হবে, তো সেটা কেন টেনশন করতে করতে যাব? হাসতে হাসতে যাব, মরবো হাসতে হাসতে মরবো। এবং মনের সমস্ত দুঃখ কষ্টের কথা জানাবেন স্বয়ং বিধাতাকে। মানুষের কাছে বলতে যাবেন না, তাহলে ঠকবেন। কারণ যেই মানুষটাকে আপনি আজ সব থেকে বেশি বিশ্বাস করবেন, দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। বাবা তুই আমায় ছেড়ে যাস না, বাবা তুই যদি আমায় ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু শূন্য দেখব, আমি এই পৃথিবীটা অন্ধকার দেখব। এই কথাটা কখনো বলতে যাবেন না আপনার প্রিয়জনকে, তাহলে ঠকবেন। সে যত প্রিয়জন হোক, যত আপনজন হোক না কেন, পরবর্তীকালে দেখবেন সে আপনাকে আরো বেশি করে কাঁদাচ্ছে। যদি ভুল বলে থাকি বন্ধুগণ আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি যাতে করে আপনি মনের জোর পান, যাতে করে আপনি নিজেকে আরো শক্তিশালী করে তুলতে পারেন, তাই কথাগুলো বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।